किससे मिले हैं नसीब। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তারা লাইফস্টাইল ডেইলি ভ্লগে তোমাদের সবাইকে নতুন করে ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকালবেলা উঠেই জানালা কাপড়টা খুলেই দিলাম। তো আজকের ভিডিওটা তোমাদেরকে এই সকাল দিয়ে স্টার্ট করলাম। তো ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। আর বাইরেতে না এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখছিলাম। এই ফুলগুলো মানে গাছটাতে বেশ ভালোই ফুল আসছে। ফুলগুলো তবে এই গাছের ফুল গাছেই শুকিয়ে যায়, তোলা আর হয় না। আর তুললেও যেন আমার কেমন একটা হয়, তুলতে ইচ্ছে করে না। আমি তবে কিছু রোজ তুলে রেখেছি, যেগুলোকে শুকিয়ে রেখেছি, পরে যদি কাজে লাগে তখন লাগাবো। মোটামুটি 1 কন্টেনার আমার ভরে আছে। তো গোলাপের তো ওই প্যাক তৈরি হয়, তো ভেবেছি মাঝে মাঝে ওই প্যাকটা এবার বানাবো। তারপর এখানে কিন্তু সকালবেলা 1 কাপ কফি করে নিলাম। আর আজকে কিন্তু ব্ল্যাক কফিটাই নিয়েছি। আর একটা জিনিস, ব্ল্যাক কফিটা খেয়ে না একটা যেন এক আদত পড়ে গেছে, আর অন্য কিছু নিতে ইচ্ছা করে না। তো ব্ল্যাক কফিটা নিলে কিন্তু মুড আর মাইন্ড দুটোই ফ্রেশ হয়ে যায় একদম। তো আমি আগে কি করলাম, এখানে ব্ল্যাঙ্কেটগুলো না কিছুদিন মানে অনেক দিন ধোয়া হয়নি, তো ভাবলাম আজকে ব্ল্যাঙ্কেটগুলো একটু ধুয়ে নিই। তো আগে ব্ল্যাঙ্কেটটা নিয়েই মেশিনে দিয়ে দিয়েছি, কারণ ব্ল্যাঙ্কেটটা শুকাতে তো অনেকটা সময় লাগবে। আর কালকের যে কাপড়গুলো ধুয়েছিলাম সে এখন তুলে নিচ্ছি, কারণ রোজের কাপড় দেওয়া হচ্ছে এখন না, প্রত্যেক দিন কাপড়, মানে এত কাপড় কোথায় থেকে আসছে জানি না। রোজ ধুচ্ছি, রোজ 1 বালতি করে কাপড় হয়ে যাচ্ছে। তো কাপড়গুলো সব তুলে দিয়ে, কফিটা যেহেতু গরম ছিল সেই জন্য আমি বেডশিটটা ঠিক করে নিলাম। এরপরে কিন্তু বাবুকে স্কুলে পাঠাবো। আর সকালবেলা কিছুটা সময় আমি এখানটাতে দিই, কারণ এখানটাতে না আমার ভীষণই ভালো লাগে, মানে খুবই ভালো লাগে এখানটায় বসে থাকতে, বাইরের দৃশ্যগুলো দেখতে। আর বাইরে যেহেতু আমাদের এখন মানে পাশে একটা বিল্ডিংয়ে কাজ চলছে, সেই জন্য এখানটায় বসে বসে দেখি, বেশ ভালো লাগে। আর হ্যাঁ, হাত চুলকালে নাকি বলে টাকা আসে, জানি না এটা ঠিক কিনা। ওই যে আমি হাতে কিন্তু একটু চুমো খেয়ে মাথায় হাত বুলিয়ে নিলাম, তো এই কথাটা শুনেছি। আর অনেকক্ষণ ধরে আমার হাতটা চুলকাচ্ছিলো, মানে রাইট হ্যান্ডটা চুলকাচ্ছিলো। তো ভাবলাম চলো কোথায় থেকে আমার টাকা আসবে জানি না, তো চুলকেই নিই। আর এখানে বাবুকে আজকে স্কুলে পাঠাচ্ছিলাম। ওর স্কুলে কিন্তু আজকে অরেঞ্জ ডে আছে, সেই জন্য কিন্তু অরেঞ্জ কালারের ড্রেস পরে যাচ্ছে, কারণ আজকে স্কুল ইউনিফর্ম নেই। তো ওদের অরেঞ্জ ডে সেলিব্রেশন হবে, তো সেই জন্য ওই মানে মৌসাম্মি না হলে তোমার পাপাইয়া যে কোনো একটা ফ্রুট দিয়ে পাঠাতে বলেছে। তো আমি ওই পাপাইয়াও দিয়েছি, আর সাথে কিন্তু ম্যাঙ্গো দিয়েছি। আমার কাছে মৌসাম্মি ছিল না, তো সেই জন্য আম ছিল, আমটা দিয়ে দিলাম। তো ও স্কুলে গেল। তারপর কিন্তু এখানে বেডশিটটা ঠিক করে নিয়েছি। বেডশিটটা একটু ঠিক করেছিলাম ফার্স্ট, আবার কিন্তু বাবুকে রেডি করতে করতে ও পুরো নোংরা করে দিল। আর আমার বাবু না বিছানায় উঠে না লাফাতে এত ভালোবাসে, ও অ্যাকচুয়ালি খুব লাফাতে বেশি একটু ভালোবাসে, কথায় কথায় ও শুধু লাফাবে। তো সেই জন্য সবসময় কিছু হলে ও বেডশিটটার ওপরে এসে এত লাফায়। আর যেহেতু ওটা বেডের ওই গদিটা একটু সফট আছে, সেই জন্য ওর বেশ ভালো লাগে লাফিয়ে লাফিয়ে ওর ওপরে পড়বে। সারাদিনে প্রায় 2-3 বার আমাকে শুধু বেডশিটটা ঠিক করতে হয়। তারপরে এই যে আমি কিন্তু চলে আসলাম এখানে ব্রেকফাস্টটা করতে। আর বাবু আসলে বেসিক্যালি করি, কিন্তু আমার না এই কদিন দেখছি সকালবেলা একটু যদি খালি পেটে থাকি তাহলে কিন্তু গ্যাস হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবছি ওই মানে কফিটা পিয়ার আধ ঘন্টা পরেই আমাকে ব্রেকফাস্টটা করে নিতে হচ্ছে। তো আজকে আমি ব্রেকফাস্টে জাস্ট চা বানাচ্ছিলাম, আর ওই ডিম ফ্রাই বলতে ওটা আমি ওই ডিম পোচ করে নিয়েছি। ডিম পোচটা না খেতে আমার বেশ ভালোই লাগে। আর আজকে ব্রেকফাস্টে এটাই খাবো ভাবছি, কারণ আর মানে একা তো, আর রোজা নেই যেহেতু আমার এখন, সেই জন্য কিন্তু আমাকে অন্য কিছু আর খেতে ইচ্ছে করছে না, একার জন্য বানাতেই ভালো লাগে না। তো সেই জন্য ওই চাটা আমি সকালে খাই না, তো এই 2-3 দিন আমি সকালে চাটাই খেয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা চিকেন বয়েলনেস চিকেন, যেটাকে আমি বয়েল করতে দিচ্ছি। আমি কিন্তু চিকেন বয়েলনেসের জাস্ট নামক দিই না, সাথে কিন্তু ওই কিছুটা গরম মশলাও দিই, গোটা গরম মশলা যেটা। আর বাবু কিন্তু জাস্ট স্কুল থেকে আসলো, এসে আমাকে মানে খুব প্যার করছে। অনেকক্ষণ ধরে বেডে পড়ে আমাকে নিয়ে খেলছিল, কারণ ও মানে স্কুল থেকে আসলে না, বাড়িটা যতক্ষণ থাকে না, 2 ঘন্টার জন্য স্কুল হয়, 2 ঘন্টা যেন আমারও মন মেজাজটা খারাপ থাকে। আর ও কিন্তু স্কুল থেকে এসেই বলে মাম্মা তোমাকে মিস করছিলাম। তো ও একা আমি একা, তো সেই জন্য আসার পরেই না ও প্রায় 10 মিনিটের মতো বেডে শুয়ে আমাকে কত প্যার করে নিল। আর আমারও এখন যেন মনটা একটু শান্তি হলো ওর সাথে থেকে। তো আজকে আমার রান্না বান্নার কোনো ঝামেলা নেই, সেই জন্য কিছু বাসন ছিল সেগুলো আমি সব ধুয়ে নিলাম। কালকে না বাসন একটু রয়ে গিয়েছিল রাত্রিবেলা,
তো আমরা কালকে দিদিদের বাড়িতে গিয়েছিলাম, তো দিদিদের বাড়িতেই যেহেতু খাওয়া দাওয়া হয়েছিল, তো এসে কয়েকটা বাসন ছিল সেগুলো আর ধোয়া হয়েছিল না, আর আমার ইচ্ছেও করছিল না। তো ওখান থেকে আসতেই একটু রাত্রি হয়ে গিয়েছিলো, সেই জন্য কিন্তু বাসনটা সকালেই ধুলাম। তো এখানে রুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। কিছুটা চিকেন আমি বয়েল করতে দিয়েছিলাম, আর কিছুটা চিকেন না আমি ওই করবো, চিকেন কাঠি বানাবো। তার জন্য এখানে কিছু গরম মশলা না, গুঁড়ো মশলা নিয়ে নিলাম। ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো আছে। সাথে কিন্তু গরম মশলাও দেবো একটু গুঁড়ো, তো আর আদা রসুনের পেস্ট। আর এখানে আমি ডার্ক সস দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু তোমার কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, আর একটু ফুড কালার সামান্য দিলাম। ফুড কালারটা দিলে একটু লাল লাল হয়, দেখতে ভালো লাগে। তো ওটা 1 ঘন্টা আমি মানে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, দুধ বসিয়ে দিলাম। ওটা কিন্তু আমি ফালুদা বানাবো। আর এখানে কিছু সবজি কেটে নিচ্ছি। আজকে না একটু সামান্য চিকেন রোলও বানাবো। অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমাদের বিল্ডিংয়ে 2-3 জনকে ইফতারি দেবো, তো সেই জন্য ভাবলাম তো একটু মানে আমি তো যেহেতু চিকেন রোল সমোসা এগুলো সব বানিয়ে রেখেছি, তো কেমন হবে না হবে জানি না। তো আমরা খাচ্ছি মোটামুটি মানে ভালোই আছে, এমন না যে খারাপ হয়ে গেছে, টেস্টি তো লাগে। ফিরবি আমার মনটা না একটা কেমন হচ্ছিল, তো আমি ভাবলাম একটু নতুন করে বানিয়েই দিই। একটু বানাতে গিয়ে না আবার মনে হলো না একটু বেশি করেই বানিয়ে আবার রেখে দিই, কিছুদিন পর তো আবার শেষ হয়ে যাবে। আর এটা যেহেতু রোজের ফ্রাই করতে হচ্ছে, খেতে বেশ ভালো লাগছে, সেই জন্য একটু বেশি করেই বানাবো বলে বেশি করেই সবজি কেটে নিয়েছি। ফালুদাটা তো আমার হয়েই গেছে, জাস্ট দুধ ফুটিয়ে নিয়েছিলাম আর ওতে ফালুদার প্যাকেটটা কেটে দিয়ে দিয়েছিলাম, বাস একদম সিম্পলের মধ্যে, খেতে কিন্তু অনেক টেস্টি লাগে। তো এখানে আমি কিন্তু চিকেন রোল বানানোর জন্য ওই যে আদা রসুনের পেস্ট আর জিরা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি না একটু সবজি বেশিই কেটে ফেলেছিলাম, সেই জন্য ওই যে প্যাকেটটা আছে ওই প্যাকেটে করে তুলে ডিপ ফ্রিজে করে দেবো। এখন কিন্তু খুব ভালো থাকবে, 2-3 দিন পর ফ্রাই করে খেয়ে নিলেও হবে। তো এখানে এই যে সামান্য লবণ দিয়ে দিয়েছি, আর চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডার্ক সস, সয়া সস, আর সাথে কিন্তু গ্রিন চিলি সস দিয়েছি, আর টমেটো কেচাপ দিলাম, আর গোলমরিচের গুঁড়ো দিলাম। বাস এটা দিয়ে ভালোভাবে মিক্স করে এটাকে রেখে দেবো। এটা কিন্তু আমি বানাবো রাত্রিবেলা, এখন না। তো এখন আমি বিকাল হয়ে গেছি, ওই সময় এখন 3টা বাজে। কতদিন পর যে এই 3টার সময় আমি বাইরে বেরোচ্ছি কী বলবো, কারণ আমি যখনই বেরোই রাত্রিবেলা বেরোই। তো হঠাৎ করে এখানে চলে আসলাম স্নান করে, মলে আসছি একটু, মলে বলতে ওই স্মার্ট বাজারে আসলাম, একদম বাড়ির সামনে এটা। তো 2-1টা জিনিস নেওয়ার ছিল, 2-1টা জিনিস নেওয়ার কথা বলছি ঠিকই, কিন্তু মলে আসলে কখনো 2-1টা আর হয় না, মানে যত জিনিস চোখের সামনে দেখি সবই দরকার পড়ে যায়। এটা অ্যাকচুয়ালি মানে সব কিছু মানে এখানে পাওয়া যায়, সবজি থেকে, ফ্রুট থেকে, আর তোমার চিকেন মাটন যা খুঁজবে এই মলটাতে পাওয়া যায়। তো সেই জন্য সবজিরও দরকার ছিল আর ফ্রুটেরও দরকার ছিল, সেই জন্য ভাবলাম এখানেই চলেছি। আর সব থেকে দরকার যেটা ছিল সেটা ওই সমোসা সিট আর চিকেন সিট, এই রোল সিট যেটা, ওইটা আমার দরকার ছিল, তো ওটার জন্যই আসা এখানে। এই যে মেন জিনিসটা নিয়ে নিয়েছি, মেন জিনিসের জায়গায় কিন্তু অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু যেমন অবস্থায় ছিলাম তেমনই চলে এসেছি, স্নানটা সেরে না চুলটা ভিজেছিল বলে জাস্ট ক্লিপ লাগিয়ে চলে এসেছি বাড়ির সামনে, তো সেই জন্য আর রেডি হওয়ার সময়টা পেলাম না, কারণ আমাকে গিয়ে আবার রান্না করতে হবে, তো আর ইচ্ছেই করছিল না রেডি হতে। সেই সকাল থেকে ওঠার পর থেকে না, সকাল না অ্যাকচুয়ালি ভোর থেকে উঠতে হয়, কারণ ভোরেতে ইফতারি খায় রাজা, আমাকে সেই ভোর থেকেই উঠে কিছুক্ষণের জন্য জাস্ট ঘুমাই আমি। তারপর কিন্তু ভোর থেকে আবার পরের দিনে মানে ওই রাত্রি মোটামুটি 12টা পর্যন্ত। তো এই ঘরে আর বাইরে না এইভাবেই আমাকে সব কিছু সামলাতে হয়, কারণ রাজা খুব একটা বাজার টাজার পারে না, সেজন্য না আমাকেই সব কিছু সংসারে সামলে নিয়ে আসতে হয়। তো ও জাস্ট সাথে আমার থাকে, কি লাগবে না লাগবে সেগুলো কিন্তু আমি সব কিছু দেখে শুনে কিনে নিয়ে আসি। তো এখন বাড়িতেও চলে এসেছি, একটা খুব সুন্দর ফের হাঁড়ি দেখতে পেলাম, বেশ ভালো লাগছে, সেই হাঁড়িটা কিন্তু নিয়ে নিয়েছি, পরে আমি তোমাদের সাথে দেখা। আর এখানে কিন্তু ওই যে আমি চিকেন কাঠি বানাবো তার জন্য এখানে এই যে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো কেটে নিলাম। আমার কাছে যেহেতু রেড ক্যাপসিকামটা নেই, সেই জন্য আমি টমেটোটা কেটে নিয়েছি, যে একটু কালারফুল লাগার জন্য, দেখতে ভালো লাগবে। তো এই কাঠিগুলো তো আমার কাছে মানে আগের বছরের রোজা থেকেই না ওই কাঠিগুলো আমার কাছে ছিল। তো একটা মানে কাঠির প্যাকেট পুরো কিনে নিয়েছিলাম, তো কিছু এখনও আছে যেগুলো এখনও 2-3 বার ইউজ করা যাবে। তো এই যে এগুলো কিন্তু আমি ভালোভাবে কাঠিতে লাগিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে ফ্রাই করে নেব। আর একদম এগুলো আমি ডিপ ফ্রাই করছি না, এগুলো জাস্ট হালকা তেলে আমি শুকনো শুকনো করে ফ্রাই করছি। আর এখানে এই যে চিজ একটু বার করে নিয়েছি, আজকের ভেবেছি একটু অন্যরকমভাবে বানাবো, মানে ওই রোলেতেই চিজ দিয়ে বানাবো।
চিকেনের সাথে চিজের কমিউনিকেশান বেশ ভালো লাগে কিন্তু, তো সেই জন্য হালকা হালকাভাবে চিজটাও দিয়েছি, ভালো লাগছে। আর আমি কিন্তু এখন একটা দুটো দেখাচ্ছি, কারণ আমি যাদেরকে দেবো শুধু তাদের জন্য আজকে রেডি করছি এখন। কারণ আমি এগুলো সব রাত্রিবেলা পুরোটা রেডি করব, অনেকটা তো হয়েছে, তো অনেকই সময় লাগবে। তো আমাদের যেহেতু এখনও আমি যে আগেই করে রেখেছিলাম, মানে আমার ফ্রোজেন করাই আছে, তো এখন লোককে দেবো বলে সেই জন্য কিন্তু আমি এক্সট্রাগুলো করলাম 2-4টে। তো এই যে যেগুলো ফ্রোজেন ছিল সমোসা টমোসা আমি সব বার করে নিলাম, আর এখন এগুলো ফ্রাই করে নিচ্ছি। আর আজকে আমার কে হেল্প করছে দেখতে পাচ্ছ, কারণ অনেকটা সময় তো লাগবে। তো ওকে বললাম ঠিক আছে তুমি যদি ফ্রুটগুলো কাটতে পারো তাহলে কাটো। ও অ্যাকচুয়ালি এইসব জানেই না, তো ওকে আমি বলে দিলাম এমন এমন করে কাটো, তো ও কাটতে বসেছে। তো এখানে মোটামুটি কাটা হয়ে গেছে, আর আমি যাদেরকে দেবো প্লেটগুলোও সব রেডি করে নিয়েছি। তো এই যে 2টো প্লেটে রেডি করেছি, একটা প্লেট কিন্তু আমাদের সিকিউরিটি আঙ্কেলকে দেবো, সেটা কিন্তু রাজা দিয়ে চলে এসেছে। আর এই দুটো আমাদের পাশের বাড়িতে দেবো, মানে আমার পাশের বাড়িতে একটা, তার পাশের বাড়িতে একটা। তো এই দুটো আমি দেবো, আর সিকিউরিটি আঙ্কেলকে কিন্তু রাজা আগেই দিয়ে চলে এসেছিলো। তো ও যখন কাটছিল তখনই প্লেট রেডি করে আমি বললাম আঙ্কেলকে একটু নিচে দিয়ে আসো, তো দিয়ে এসেছে। আর এখানে আমি এই যে 2টো প্লেটে দেবো, তো দুজনদের বাড়িতে দেবো যেহেতু, সেই জন্য 2 গ্লাস ওই ফালুদাও নিয়ে নিচ্ছি। ফালুদার ওপরে না আইসক্রিম দিলে আরও বেশি ভালো লাগে, সেই জন্য রাজা একটা অনলাইন থেকে আইসক্রিম বুক করলো, তো সেই আইসক্রিমটা কিন্তু এখন ওর ওপরে দিয়ে দিয়েছি। তো এই 2 গ্লাস দুজনদের বাড়িতে দেবো, আগে কিন্তু একজনদের বাড়িতে দিতে যাচ্ছি, এসে ফের এটা পাশের বাড়িতে দিয়ে দেবো। এই যে সব কিছু কিন্তু 2টো করে নিয়ে নিয়েছি, দিয়ে জাস্ট আসলাম, এসে এই যে এখন কিন্তু আমরা দুজনে খেতে বসেছি। আর বাবু তো ওইদিকে ব্যস্ত ফোন দেখতে, টিভি দেখতে। তো ওকে এই যে আমি একটু করে খাচ্ছি আর ওকে ডাকছি, ও এখন খাবে না। আমাদের খাওয়া হয়ে গেলে তারপর ফের ওকে আমাকে বসে বসে খাওয়াতে হবে। ও আমরা যখন খাই না তখন খুব একটা খায় না, ওকে আলাদাভাবে পার্সোনাল খাওয়াতে হয়। তো এই যে এখানে কিন্তু আমি বাসন টাসন সব কিছু ছিল ধুয়ে নিচ্ছি, শুধু মানে এই রোজা মাস যেই থেকে এসেছে না, বাসন ধুতে ধুতে মানে আমার দফা শেষ হয়ে যাচ্ছে, আমার আর ভালো লাগছে না। মানে 2বার 3বার করে এত বাসন, এত কিছু বানাতেও সময় লেগে যায়, আর বাসনগুলো ধুতেও বিরক্ত লেগে যায়। তো এই যে এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর এই যে এখন বসে পড়েছি, এগুলো সব আমি বানিয়ে রেখে দেবো। তো এর একটা কিন্তু পার্সোনাল ভিডিও আছে আমার চ্যানেলে অলরেডি আপলোড করা। তো এই রোজার ফ্রোজেন যেগুলো মানে কিভাবে স্টোর করা হয়, তো সেটা তোমরা কিন্তু দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো গিয়ে। তো সেই জন্য আমি আর এখানে বানানো এত কিছু দেখালাম না, কারণ অলরেডি একটা ভিডিও আমি করে রেখেছি এখানে। তো এইভাবে করে রাখলে এখনও মোটামুটি আমার 22 দিন চলে যাবে। আমি যেহেতু অল্প অল্প করছি, কারণ আমার ফ্রিজে তেমনভাবে জায়গা নেই, তো অনেক 1 মাসের মানে করে রাখা যাবে না, যেহেতু রোজের এগুলো ফ্রাই হয় আর সবাইকে দিতে লাগে, তো তাই একটু তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। তো এই যে এখন কিন্তু সব আমার রেডি, আর আমি কিন্তু এগুলো প্যাকেটও করে নিয়েছি। এগুলো কিভাবে কি করলাম সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর আমার চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা আছে। ফ্রিজটাতে আর রাখার কিছু জায়গা নেই, তো এই যে এখন কিন্তু আমি অ্যাডজাস্ট করে করে রাখছি। তাহলে চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম, আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, আল্লাহ হাফেজ।